আপু ভালো আছিস? হ্যাঁ ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ। আয় ভিতরে আয়। বাহ, তুমি তো দেখা যায় অনেকদিন বাঁচবা মিয়া। একটু আগেও তোমার বিষয়ে কথা বলতেছিলাম। তা দুলা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। তা হঠাৎ কি মনে করে এদিকে আসলা? আসলাম দুলা ভাই, ওই যে চাকরিতে জয়েন দিব তো, তাই আপা আর আপনার একটু দেখতে আসলাম। ও, তার মানে চাকরি পাইছো? হ্যাঁ দুলা ভাই পাইছি। যাক ভালো, চাকরি করো। সকালবেলা উঠে এদের চেহারা দেখছি, না জানি দিনটা কেমন যাইব। এমন একটা খুশির খবর নিয়ে আসছি, অথচ দুলা ভাই আমার লগে মুখ বেজার করে কথা কইলো। বাহ, ভাইয়ের জন্য পানি নিয়ে যাচ্ছ। কথায় আছে না, কোদাল সব সময় বুকের দিকেই টানে, পিঠের দিকে টানে না। তোমার ভাইয়ের জন্য 6 লাখ টাকা খরচ করে চাকরি হয়, আর আমার ব্যবসার জন্য 2 লাখ টাকা হয় না। ওই সেদিনকার পর থেকে বলছি না, তোর বাপের বাড়ির কোনো মানুষ যেন আমার বাড়িতে পাড়া না দেয়। তারপরে ও কেন আসলো? এই তুমি এগুলো কি শুরু করছো? একটু আস্তে কথা বলো, ও তো শুনতে পাবে। তো শুনুক, আমি কি কাউকে ভয় করে কথা বলতাছি নাকি? এই পানি খাওয়া, তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো রে, যা। দেখো, মাত্র ওর চাকরিটা হয়েছে, আর ও তো আমার একমাত্র ভাই, তাই না? ও চাকরিতে চলে যাবে দেখেই তো আমাদের বাসায় আসছে, আর কবে না কবে আসে। তুমি এমন করো না, ওর জন্য একটু বাজার করে নিয়ে আসো। কি বাজার করে আনবো? তা আবার আমি? দেখো, তোমার বাবার টাকার যেমন অনেক মূল্য, তেমন আমার টাকারও অনেক মূল্য। তোমার বাপের বাড়ির মানুষের জন্য আমি 2 টাকারও সদাই করতে পারবো না। ওরে তাড়াতাড়ি করে এই বাসা থেকে চলে যাইতে বলো। মাইয়াটারে আমার ঘরে চাপাইয়া দিছে, অথচ কোনো বিপদ আপদে কোনো খোঁজ লয় না। কি রে ভাই, কই যাস? ওই চলে যাইতেছি রে আপু, ফুপুর বাসায়ও যাইতে হবে, আবার খালার বাসায়ও যাইতে হবে। 2 দিন পর চাকরিতে জয়েন তো, সবার বাসায় একবার করে দেখা করে আসতে হবে। ওই কবে না কবে আসবো আবার চাকরি থেকে। টেকনাপের ওই শেষ প্রান্তে আমার পোস্টিং দিছে। হপ পাগল, তুই কি পাগল হয়ে গেছো? তুই মাত্র আমার বাসায় আইছো, তোর দুলাভাইরে পাঠাইছি বাজার করতে। তোর দুলাভাই বাজার থেকে আসলে রান্না করে তোর ভালো মন্দ খাওয়ামো। দুলা ভাইরে কি সত্যি বাজার করতে পাঠাইছোস, নাকি আমার মন বুঝাইতেছোস? তুই কি কিছু শুনছিস? পাশের রুমে তো তোরে বকতেছিল দুলা ভাই, শুনবো না কেন? কানে এমনিতেই চলে আসছে। আপুরে, আব্বা খুব সমস্যাতে আছে, থাকার ভিটামাটি ছাড়া আমাদের আর কিচ্ছুই নাই। যেটুকু জমি ছিল কাকাদের কাছে বিক্রি কইরা আমার চাকরিটার জন্য টাকা পয়সা ম্যানেজ করছে। আব্বাই খুব চেষ্টা করছিল দুলাভাইরে টাকা দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারে নাই। ফোন দিলেই তো তুই বলিস ভালো আছিস, আসলে এটাই কি তোর ভালো থাকা? ঠিক আছে থাক, গেলাম। যদি কোনোদিন চাকরি কইরা আমাদের সংসারে হাল ধরতে পারি, সেদিন টাকা দিয়া দুলাভাইয়ের কাছে। আপু, তোর বিয়ে হলে তোর শ্বশুর বাড়ি গেলে কি দিয়ে খাইতে দিবি আমারে? কি দিয়ে আর দিমু? আলু ভর্তা আর ডাইল। আলু ভর্তা আর ডাল? যে জামুই না তোর শ্বশুর বাড়ি। আরে পাগল, আলু ভর্তা আর ডাইল দিমু কে? তুই আমার শ্বশুর বাড়িতে গেলে তোরে মাছ মাংস সবকিছু দেখাও। হ্যাঁ, এবার কইছস বোনের মতো কথা। আচ্ছা আপু, দুলাভাই যদি তোর অনেক টাকা পয়সা দেয়, তাহলে ওইখান থেকে কি আমার হাত খরচ দিবি না তুই? তোরে দিমু কে? আমার জামার টাকা পয়সা আমি তোর দিমু কে? কি এখনো বড় হইতে পারলি না? না বোনে যে একটু মজা করে ওইটাও বুঝোস না? তাইলে কি দিবি? আরে দিমু না কেন পাগল? তাইলে শোন, দুলাভাই তোর হাত খরচের জন্য টাকা দিলে ওটা রাইখা দিবি, পরে আমি তোর বাসায় বেড়াইতে গেলে আমারে দিয়া দিবি, আর আমি খরচ করুম। আরে পাগল, কোনো চিন্তাই করিস না। আর শোন, বিয়ার পরে কিন্তু আব্বার কাছে কোনো টাকা পয়সা চাবি না, সব আমি দিমু। আচ্ছা ঠিক আছে, চাইলাম না।